হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার নাতনির ডিমান্ড হচ্ছে নতুন কিছু খাবে, তো নতুন কিছু কালারফুল জিনিস ওকে বানিয়ে দিতে হবে। তো ভেবে দেখলাম নতুন আর কি বানাই, পুরনোকেই নতুন করে ভাবা যাক। তো ও আপ্পে খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য আজকে আমি আপ্পে বানাচ্ছি, কিন্তু কালারফুল আর হেলদির দিকটাও একটু চিন্তা করতে হবে। তাই আমি ওর জন্য বানিয়ে নিলাম কালারফুল হেলদি টেস্টি ওর আপ্পে। তো চলুন কালারফুল আপ্পে আমি কিভাবে বানালাম সেটা দেখে নিই। এই রেসিপিটা একবার আপনারাও ট্রাই করে দেখবেন। আজকে আমি আপ্পেটা বানাচ্ছি চাল ডাল ভিজিয়ে। তো 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম 1 কাপ চাল, আর হাফ কাপেরও কম নিয়েছিলাম আমি উড়দ ডাল, যেটাকে আমরা কলাইয়ের ডাল বলি। তো এই খুব ভালো করে ধুয়ে নিয়েই ভিজিয়েছিলাম। এবার আমি এটাকে ছেঁকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। একবারে এই ডালটা কিন্তু আমার পিষা হয়ে যাবে। তো খুব ভালো করে দেখুন পিষে নিলাম। এবারে খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নিলাম। সব বাচ্চারই কিন্তু কালারফুল জিনিস ভালো লাগে, আর খাওয়ার জিনিস হলে তো কথাই নেই। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটাকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি, সকালে ওকে টিফিনে বানিয়ে দেব। আর দেখুন আমি দুটো বিনসকে কুচি করে কেটে নিয়েছি, আর একটুখানি লঙ্কা দিয়েছি। ও মুখরোচক খেতেও কিন্তু পছন্দ করে, আর বাচ্চাদের একটু মুখরোচক দরকারও। তো ঝালটা দেখে বুঝে দিলেই হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন। দিয়ে দিয়েছি অর্ধেকটা কুচনো পেঁয়াজ, এবারে দিয়ে দিচ্ছি অর্ধেকটা গাজর গ্রেট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কুচি, এটা কিন্তু তাজা নারকেল, এর জন্য টেস্টটা খুবই ভালো হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পর যেটা আমি কালারফুল বানাচ্ছি, এটা হচ্ছে বিটের রস। বিটের রস দিয়ে এটাকে আমি কালারফুল বানাবো। যারা বিট খুব একটা পছন্দ করে না বা বাচ্চারাও খেতে চায় না, তাদেরকে কিন্তু এই রকম করে খাওয়ানো যায়। তো দেখুন সমস্তগুলো এবার আমি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন কতটা কালারফুল লাগছে। তো এই রকমভাবে কখনো কখনো বাচ্চাদের জন্য বানালে বাচ্চাদেরও খুব পছন্দ হয়। আর কোনো কোনো পুরনো আইটেমকে এরকম করে নতুন করে বানানো যায়। এবারে আমি এর মধ্যে একটু তাড়কা দেব, যাতে স্বাদটা আরও ভালো হয়। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, সরষে আর কারি পাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এর জন্য স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। আর এই রকমভাবে বানালে বড়দেরও কিন্তু খেতে ভালো লাগবে। তো দিয়ে দিলাম তাড়কাটা খুব ভালোভাবে। আবার এর সমস্তগুলো এখন আমি মিলিয়ে নেব। এই যে কালারফুল দেখতে হয়েছে, কতবার এসে আমার নাতনি এটাকে কত না তারিফ করে গেল। ওর খুবই পছন্দ হয়েছে এই কালারফুল জিনিসটা। এটা খুব ভালো করে মিলিয়ে নিলাম। এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু খাওয়ার সোডা। তাতে কি হবে, খুব ভালো ফুলবে, নরম হবে আপ্পেগুলো। তো খুব ভালো করে মিলিয়ে নিয়ে এখন এটাকে আমি মিনিট 5-এর জন্য রাখছি। এবার একটা আপ্পে প্যান নিয়ে একটু করে করে তেল দিয়ে দিয়েছি, খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আর চামচে করে 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। তো এখন কালারটা খুবই সুন্দর লাগছে, ভাজার পরে কতটা থাকবে জানি না। আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর একবার অবশ্যই এরকম কালারফুল বানিয়ে দেখবেন, বাচ্চাদেরকে এরকমভাবে বানিয়ে খাওয়াবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরে ওয়াও মাম্মা, তুমি তো পিঙ্ক কালারফুল আপে আপনি দেখে বানাচ্ছো। কত আর খুশি। পিঙ্ক কালার তো আমার ফেভারিট। আমি তো বাকে খাবো। দেখ খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, কিন্তু মাম্মা এটাকে আমার টিফিনেও বানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। শুনলেন তো ওর ডিমান্ড। ওকে আমি সকালবেলায় টিফিনে এই রকম কালারফুল ইডলি বানিয়ে দেবো। ওতেও কিন্তু ও খুব খুশি হবে, ইডলি খেতেও পছন্দ করে। তো আপ্পেগুলোর মধ্যে একটু একটু করে আর আমি তেল দিয়ে দিচ্ছি, যাতে ভাজাটা খুব ভালো হয়। আবারও তেল দেওয়ার পর এটাকে এখন আমি 10 মিনিটের জন্য আবার ঢেকে দিচ্ছি। এক জায়গায় আঁচটা লাগে, তো সেই জন্য একটু ঘুরিয়ে ঘাড়িয়ে চারদিকটা খুব ভালো করে আপ্পেগুলোকে ভেজে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন সমস্তগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। একদিকে আঁচটা পায় না, তাই একটু আপ্পে মেকারটা এদিক ওদিক করে ভালো করে ভেজে নিতে হয়। এবারে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে অতিরিক্ত তেলটা, এইটা একটা টিস্যুর মধ্যে রাখলেই অতিরিক্ত তেলটা শুষে নেবে।
দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সমস্তগুলো আমি তুলে নিলাম। দেখুন খুব সুন্দর ভাজা হয়েছে, যতটা কালারফুল ছিল সেইটা কিন্তু অতটা রইল না, তবুও দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো হবে। আপেগুলো কিন্তু খুব নরম হয়েছে, একটা ভেঙে দেখুন দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে, ভেতরটা কিন্তু কালারফুলই রয়েছে আর খুব ভালো করে ভাজা হয়েছে, কোথাও কিন্তু কাঁচা নেই। আর এখন এইটাকে আমি সসের সাথে পরিবেশন করব। এটা এই সন্ধেবেলা জলখাবার তৈরি করেছি। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনারাও একবার বানিয়ে দেখবেন, বাচ্চাদের টিফিনে হোক, নিজেদের টিফিনে হোক, জলখাবারে হোক, একবার হলেও বানিয়ে দেখবেন। এই রকম ছোট্টখাটো রেসিপি নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।